সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকে বাংলা বিষয়ের নাটক সিরাজউদ্দৌলা থেকে আমি সাজেশন প্রোভাইড করছি। তোমরা সবাই জানো তোমাদের এই নাটক থেকে দুটি 4 মার্কসের প্রশ্ন দেওয়া হয়, একটির আনসার করতে হয়। শব্দ সংখ্যা 125, কোনো শর্ট থাকে না। কি বললাম? 125 শব্দে একটি প্রশ্নের উত্তর করতে হয়। কটাই দেওয়া থাকে? দুটি, কোনো শর্ট থাকে না। কাজেই সাজেশনটা তোমার খুব গুরুত্বপূর্ণ। আমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো খাতায় তুলে নাও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাও। 2024 মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বাংলা পরীক্ষায় নাটক সিরাজউদ্দৌলা থেকে কোনো সমস্যা হবে না, এটুকু আমি জোর গলায় বলছি। তবে তুমি যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস না করে যাও তাহলে কিন্তু এই 4 মার্কসের এই নাটক থেকে সমস্যা তোমার থেকেই যাবে। টেস্টে পরীক্ষা দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নাটকের এই জায়গাটা কিন্তু একটু সমস্যায় ফেলে। তাই এই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিও প্রোভাইড করছি তোমাদের সামনে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। আর যারা পুরনো তাদের জন্য তো অবশ্যই আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন রইল। আগাম শুভেচ্ছা জানাচ্ছি মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য। তোমার ভালো হবে পরীক্ষা, ভালো রেজাল্ট হবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে এবং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং তার ফলাফল, রেজাল্ট বা ফলাফল দিয়ে। আমি এখানে তোমাকে একটা কথা বলবো যে বাংলার প্রত্যেকটি পার্ট ধরে ধরে গদ্য, পদ্য মানে কবিতা, গল্প, তোমার নাটক, প্রবন্ধ, ব্যাকরণ পাঠ, তোমার হচ্ছে প্রবন্ধ রচনা, তোমার সংলাপ প্রতিবেদন রচনা, বঙ্গানুবাদ, এই সমস্ত পাঠের জন্য সাজেশন পেতে কিন্তু এই চ্যানেলটি অবশ্যই তোমার সাবস্ক্রাইব করা প্রয়োজন। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না, তাহলে আমারও ভিডিও করতে একটু সুবিধা হবে। আর তোমাদের সহযোগিতা, কন্ট্রিবিউশন কিন্তু এই চ্যানেল অনেক দূর এগিয়ে যাবে আর আমারও কাজ করতে অনেক অনুপ্রেরণা যোগাবে। কাজেই আমি তোমাদের বলবো অবশ্যই একটি লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি 2024 মাধ্যমিক স্টুডেন্টদের কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে সেই লিস্ট একটু দেখে নাও, খাতায় তুলে নাও। শেষে গিয়ে বলে দেবো যে কোন 2টি বা 3টি প্রশ্ন তোমার সব থেকে বেশি করা প্রয়োজন এবারের মাধ্যমিকের জন্য। তাহলে প্রশ্নগুলো আগে দেখো এবং খাতায় তুলে নাও। প্রথম প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা এখানে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে, তিনি কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? নেক্সট, সিরাজ চরিত্র বিশ্লেষণ করো। এবারে, জানি না আজ কার রক্ত সে চায়, কার কথা বলা হয়েছে? এমন উক্তির কারণ কি? এবারে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে? এবারে, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তাকে, লজ্জার কারণ কি ছিল? এবার, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাদের উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? এবারে, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? কেউ যদি পারো তাহলে অবশ্যই ঘসেটি বেগম চরিত্র বিশ্লেষণ করো। নেগেটিভ চরিত্র তো আমি করাই না সাধারণত, তবুও আমি এটা এবার রাখছি। এবার 3টি প্রশ্ন বেছে দিই, সেই 3টি কিন্তু কখনোই ছাড়বে না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এই লাইনটি তুলে যে প্রশ্ন করেছি। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, একদম এই লাইনটা তুলে বাদ দেবে না। আর সিরাজ চরিত্র বিশ্লেষণ করো।